হ্যালো ফ্রেন্ডস, তো লাস্ট ভিডিওতে মূলত আমি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বাই ডেল কার্নেগি এই বইটা সম্পর্কে কিছু কথা বলেছিলাম। তো সেখানে লাস্ট দুইটা পয়েন্ট একটু বাকি ছিল। তো 3 নম্বর পয়েন্ট একটু কথা বলছিলাম যে আমাদের সকল কিছুতে সবসময় যে নিজেদেরকে তর্ক অথবা যে কোনো কিছুর মাধ্যমে জয়ী হতে হবে এরকম মনোভাব রাখা যাবে না। অর্থাৎ আমরা যখন মানুষকে ইনফ্লুয়েন্স অথবা তাদের সাথে খুব সুন্দর সম্পর্ক রাখতে চাইবো বা তাদের প্রিয় পাত্র হতে চাইবো বা যে কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশন বা টিমে যখন আমরা আমাদের নিজেদের মতামতকে সেখানে প্রতিষ্ঠিত করতে চাইবো বা সেই ক্ষেত্রে সফল হতে চাইবো, সর্বোপরি সেখানে সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে সকলের প্রিয় পাত্র হতে হবে বা সবাই যেন আমাদের কথাকে প্রাধান্য দেয় সেরকম আস্থা অর্জন করতে হবে। তো এটার জন্য আপনাকে অলওয়েজ যে তার সাথে তর্ক করে বা যে কোনো জিনিস নিজের মতামত দিয়ে জিততে হবে বিষয়টি এরকম না। আপনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বা সে যে মতামতটা দিচ্ছে সেইটা সম্পর্কে তার সাথে আলোচনা করে আপনি তার প্রিয় অথবা সেই টিমের একটা অগ্রগণ্য হিসাবে পরিচিত হতে পারেন। আপনাকে তখন সবাই খুব সুন্দরভাবে মেনে নেবে। শুধু কারোর সাথে তর্ক করে বা মানে নিজের জেতার মনোভাব সবসময় রাখতে হবে এরকম না। আপনি সেখানে তাদের যার সাথে হয়তো 2 জন পার্টনার আপনারা কোনো কোম্পানির, সেও যে মতামতটা দিচ্ছে সেটা আপনি মেনে নিয়েও তার কোম্পানিতে খুব সুন্দরভাবে সফল হতে পারেন। যেমন এই ক্ষেত্রে ডেল কার্নেগি এবং কর্নেল পাওয়েল একটা কোম্পানি করেছিলেন। সেই কোম্পানির নাম দেওয়ার ক্ষেত্রে ডেল কার্নেগি তার পার্টনারকে বলেছিলেন যে তুমি যে নাম পছন্দ করো সেইটা দাও। তো এটার মাধ্যমে সে তার পার্টনারের এত সুন্দর আস্থা অর্জন করেছিলেন যে পরবর্তীতে সেই পার্টনার তাকে সকল কাজে খুব আস্থা এবং বিশ্বাসের সাথে তার উপর খুব ভালো ফেথ রেখেছিলেন, কনফিডেন্স ছিল, এবং যার মাধ্যমে ডেল কার্নেগি এত বড় একজন কুক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সো লাস্ট পয়েন্টটা যদি একটু বলি, তারপরে আমি 4টা পয়েন্টে রিভিউ করব সংক্ষেপে। সো লাস্ট পয়েন্টটা হচ্ছে যে একজন যে কোনো কিছুতে কমিউনিকেশন স্কিল ভালো গেইন করার জন্য আপনার পার্টনারকে তার মতামত দেওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ এর আগের পয়েন্টের সাথে এটা সম্পর্কিত যে এখানে মূলত জাস্ট বোঝানো হয়েছে যে আপনি যখন কোনো কাজে সফল অথবা কমিউনিকেশন স্কিলের খুব ভালো একটা দখল অধিকার করতে চাইবেন, তখন আপনাকে আপনার নিজের মতামত জোর করে চাপানো যাবে না। অর্থাৎ হয়তো বা আপনি আপনার লাইফ পার্টনার হাজব্যান্ড ওয়াইফ যখন কথা বলছে, দেখা যাবে যে ঘরের কোনো ডেকোরেশনের ক্ষেত্রে হাজব্যান্ড এই কালার পছন্দ করে, বা তখন হাজব্যান্ড যদি জোর করে বলে যে এখানে এই কালারটাই দিতে হবে বা এখানে এই কালারটা দেই, তাহলে কিন্তু ওয়াইফের মতামতের প্রাধান্য দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। কিন্তু এখানে যদি ওয়াইফ বলতো যে আচ্ছা এখানে কি হলুদ বা নীল বা কমলা কোন কালারটা দিলে ভালো হয়, অর্থাৎ হাজব্যান্ড তার প্রিয় রঙটাই বললো কিন্তু ওয়াইফকে ডিসিশন নেওয়ার প্রশ্নটা করলো, তখন কিন্তু ওয়াইফ খুব খুশি হবে। সো এই ক্ষেত্রে লাস্ট আমরা 4টা পয়েন্ট হচ্ছে যে কারো উপরে